বন্ধুরা, আমি মিনতি পাল আজ আবার চলে এসেছি আমার রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। তো প্রথমে বিনীত অনুরোধ, একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে পুরোটা দেখবেন, এটাই আমার বিনীত অনুরোধ। তো আমি আগের দিন যে মূলো আলুর পোস্তটা শেয়ার করেছিলাম, তার সাথে আমি আরও কিছু রান্না করেছিলাম, সেটাই আমি আজকে আবার শেয়ার করছি। কেননা সেদিন একসাথে যদি সব শেয়ার করতাম ভিডিওটা অনেক বড় হয়ে যেত, এই জন্য আমি দুদিনে ওই পুরো ভিডিও অর্ধেক অর্ধেক করে শেয়ার করছি। তো গাঁদাল পাতা আর কলাইটা 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, একসাথে মিক্সিং জারে দিয়ে সমস্ত বেটে নিয়েছি। এবার একটু নুন মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। কড়া গরম হয়ে গেছে, কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই মিশ্রণটা থেকে বড়ার আকারে অল্প অল্প করে গড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ উল্টে ভেজে নেব। তো বারবার আমি বলেছি, এটা আমার ক্রিয়েশনের চ্যানেল, আমি কি ক্রিয়েট করতে পারি সেটাই আমি আমার চ্যানেলে শেয়ার করেছি। এখানে রান্না ছাড়াও আরও অন্যান্য ভিডিও আমি শেয়ার করেছি, আপনারা আমার সমস্ত রকম ভিডিওই দেখবেন, আমার বিনীত অনুরোধ। তো এবার বড়াগুলো সব দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিয়ে অল্প আঁচে একটু মচমচে করে ভেজে নেব উল্টে পাল্টে। একটু সাবধানে করতে হবে। আর এই গাঁদাল পাতার বড়া তো খুব স্বাস্থ্যকর একটা খাবার। গাঁদাল পাতা এতই উপকারী, পেটের পক্ষে, পেটের রোগ হলে বা ঠান্ডা লাগলে এই গাঁদাল পাতার বড়া খেলে খুব উপকার পাওয়া যায়, বা ঝোল খেলে। তো চেষ্টা করতে হবে যতটা পারা যায় অল্প তেলে করে নেওয়ার, কারণ আর বেশি তেল দিলে সেই খাবারটা আর স্বাস্থ্যকর থাকে না। তাই অল্প তেল দিয়েই মচমচে করে ভেজে আমি থালার মধ্যে উঠিয়ে নিচ্ছি। তো গাঁদাল পাতার বড়া, মূলো আলু পোস্ত এগুলো হলে আমরা কলাইয়ের ডাল করে থাকি, কারণ এই খাবারের কম্বিনেশনটা খুব ভালো লাগে আমাদের, তাই বানিয়ে নেব ডাল। তো কড়াতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা আর ফোড়ন দিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেলে এবার ওই ডালের মিশ্রণটা ওর মধ্যে ঢেলে দিলাম। এর মধ্যে 3 রকমের কলাই দিয়েছি আমি। কলাই, মুগ আর মসুর সম পরিমাণ দিয়ে আমি এই কৌটোর মধ্যে ভাতের হাঁড়িতে সেদ্ধ করে নিয়েছিলাম। তো ওটা দেওয়ার পর নুন আর হলুদ আমি দিয়ে দিলাম, আর কোনো মশলা দেব না। এবার ফুটে উঠলে ডালটা আমি এবার নামিয়ে নেব। তো আপনাদের কার কার গাঁদাল পাতার বড়া খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অসাধারণ লাগে, আমাদের সবার খুব প্রিয় এই গাঁদাল পাতার বড়া। তো দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে। এবার আমি সমস্ত কিছু পরিবেশন করে নেব। তো আপনাদের কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, বারবার অনুরোধ জানাচ্ছি। আর একটু বাসি টক রয়ে গিয়েছিল, সেটা গরম করে নিয়েছি। টক তো আমাদের প্রায় প্রতিদিনই লাগে, খাবার শেষে একটু টক না হলে যেন তৃপ্তি হয় না খেয়ে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। ধন্যবাদ।